নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের স্টুডেন্টদেরকে বারবার করে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওতে যে সাবধান বার্তাগুলো বলছি সেই বার্তাগুলো যদি তুমি নিজের মধ্যে ঠিক রাখতে পারো, তাহলে এইটুকু তোমাকে বলতে পারি যে আগামী দিনে, ভবিষ্যৎ দিনে তোমার কিন্তু উজ্জ্বল হতে চলেছে। এবং এইটুকু তোমাদেরকে বলবো যে স্বনিষ্ঠাতে তুমি যদি পড়াশোনা করো, অবশ্যই তোমার চাকরি হবে। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত একদম থাকবে আশা করি। ভালো লাগলে একটা প্রত্যেকজন একটা লাইক দেবে। আর এইটুকু জেনে রেখো, তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের জন্যই কিন্তু আজকে বলো, তোমাদের সংকটকালীন প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে থাকার চেষ্টা করি। আজকে তোমরা প্রত্যেকজনাই দেখেছো যে ফুড এসআই পরীক্ষার্থীদের জন্য খুব বড় একটা সুখবর। আমরা অনেক লড়েছি, অনেক আন্দোলন করেছি। তোমরা দেখেছো এর আগে পিএসসি ভবনের সামনে পিএসসি ভবন ঘেরাও, পুলিশের লাঠিও খেয়েছি, তারপরেও পুলিশের ধাক্কাধাক্কি উপেক্ষা করেও কিন্তু পিএসসির ভবনের গেট নাড়াতে দেখেছো। এটা প্রথম পশ্চিমবঙ্গে ইতিহাস ছিল যে তোমাদের চিরঞ্জিত স্যার গেটে গিয়ে কিন্তু গেট নাড়িয়েছিলাম পিএসসি ভবনের সামনে। ঠিক আছে, তো তার এক ঝলক দেখে নাও, অনেক কিছু বলার আছে। তার আগে এক ঝলক দেখো, ভিডিওটা কিন্তু কাটবে না, খুব গুরুত্বপূর্ণ। যতবার এখানে পিএসসি পরীক্ষা নেয়, যতবার ফুড এসআই পরীক্ষা নেয়, যতবার কোনো ক্লার্কশিপ বা যে কোনো পরীক্ষার পরেই শোনা যায় যে প্রশ্ন ফাঁস। আমার কথা হচ্ছে যে প্রশ্ন ফাঁস করে কারা? আজকে ইনারা এখানে বসে বসে দাদা দিদিরা লুডো খেলছেন, আর ওখানে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে রাস্তায় অনটন চলছে। এই অবিলম্বে আমি বলতে পারি যে আজকে ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের পুরো পরীক্ষা ক্যান্সেল করতে হবে। আর যদি আজকে এখানে হয়তো 50টা স্টুডেন্ট, 500টা স্টুডেন্ট এসছে, 2000 স্টুডেন্ট, পরবর্তীতে এর ফলাফল আরও মারাত্মক হতে চলেছে। আর এতটাই মারাত্মক হতে চলেছে, ছাত্রছাত্রীরা না খেয়ে রাস্তায় নামবে। তখন ইনাদের স্থানটা হবে যে ইনারা কেন এরকম করে। আমি বলতে পারি যে আজকে এই অফিসার তরফ থেকে যদি প্রশ্ন ফাঁস না হয়, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কারা থেকে, চাষিঘরের লোক তো প্রশ্ন ফাঁস করে না, তাহলে একটা যখন সিল কাটে প্রশ্নের অফিসাররাই কাটে গিয়ে, তাহলে এই অফিসাররাই এই ধরনের অফিসার দিকে জালিয়াতি যারা করবে তাদের দিকে অবিলম্বে ধরতে হবে এবং ধরে তাদের যাবজ্জীবন জেল দিতে হবে। এটা আমাদের দাবি, আমাদের দাবি চলছে। আমার নাম চিরঞ্জিত মন্ডল, আমি একজন শিক্ষক। লড়াই লড়াই এখানে অসহায় ছেলেদেরকে কেটে দাঁড়িয়ে পিয়াসি তুমি জবাব দাও, জবাব দাও। পিয়াসি তোমায় জানাই মুদিয়ালিতে পিএসসি অফিসের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। ফুড এসআই পদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এই মুহূর্তের ছবি। দেখো, শিক্ষা নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি সহ একাধিক চাকরির পরীক্ষা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠেছে, তখন রাজ্যের তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে সমস্ত চাকরির পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হবে। কিন্তু সাম্প্রতিককালে আবারও এক চাকরির পরীক্ষা নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠল। চলতি বছরের মার্চ মাসে 16 এবং 17 তারিখ পিএসসির ফুড এসআই এর পরীক্ষা হয়েছিল এবং সেইখানেই অভিযোগ যে সেই পরীক্ষাতেও
অনিয়ম, দুর্নীতি এবং অস্বচ্ছতা রয়েছে। আর তার দাবিতেই আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে পিএসসি অফিস ঘেরাও করেছেন সেই ফুড এসআই চাকরি প্রার্থীরা, এবং তাদের দাবি যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিক্ষোভ চলছিল, পিএসসি দপ্তর থেকে আধিকারিকরা বেরোনোর সময় উত্তেজনা তৈরি হয়, পুলিশ এসে সেই উত্তেজনা সামাল দেয় এবং চাকরি প্রার্থীরা তারা গত কয়েকদিন আগেও এইখানেই বিক্ষোভ দেখিয়েছিলেন, ঘেরাও করেছিলেন পিএসসি অফিস। আজকে ফের আবার তারা ঘেরাও করেছেন। কি দাবি তাদের একটু শুনে নেব। প্রতিবার পিএসসি থেকে সিট সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে। আজকে ফুড এসআই এর 400 সিটে 6টা শিফটের প্রশ্নতে বারে প্রত্যেকটা শিফটের পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস। কেউ দেখছি যে বিভিন্ন জায়গাতে গলিতে বসে, কেউ বারান্দায় বসে পরীক্ষা দিচ্ছে। আজকে এই কমিশন যদি এর সঙ্গে সাথ না থাকে তাহলে এই প্রশ্ন ফাঁস করছে কারা? আমরা জানি একটা গ্যাজেটেড অফিসার ছাড়া প্রশ্নপত্র হাঁস দিতে পারে না। তাহলে অবিলম্বে এখানে ইনারা এসি রুমে বসে মজা করছেন, আর ছাত্রছাত্রীরা রাস্তার মধ্যে তাদের ইমোশন নিয়ে খেলছে। লাখ ছাত্রছাত্রীদের হয়ে আজকে এসেছি, আমাদের অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে এবং যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয় তার পূর্ণ দাবিতে আজকে আমরা এখানে এসেছি। আপনারা দাবি জানিয়েছিলেন আগে? পুরো আগে অনেকবার জানিয়েছি। এই পিএসসি কমিশন বলেছে ছাত্রছাত্রীরা যেন তারাও আমাদের প্রমাণ দেখ যে প্রশ্ন পাচার হয়েছে। এটা ছাত্রছাত্রীদের কাজ, আজকে শিক্ষক হিসাবে পড়ানো কাজ, ইনাদের কাজ হচ্ছে যে সঠিক ডিউটি পালন করা। আজকে ছাত্রছাত্রীদেরকে বলছে তোমরা প্রমাণ দাও প্রশ্ন ফাঁস হচ্ছে। ধিক্কার জানাই এমন পিএসসিকে, ধিক্কার জানাই। অর্থাৎ বুঝতেই পারলে স্পষ্ট তারা অভিযোগ করছে যে অনিয়ম হয়েছে এবং অস্বচ্ছতা রয়েছে, আর সেই দাবিতেই মূলত তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে। তো নিশ্চয়ই দেখতে পেলে যে তোমাদের জন্য কি করেছিলাম। সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, হ্যাঁ, তার মধ্যেও যাওয়ার চেষ্টা করেছি, তারপরেও 2-3 বার গেছি, কিন্তু আলটিমেট তারপরেও আমাদের বহু ছাত্রছাত্রী যারা কোর্টের দ্বারস্থ হয় এবং শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দেয় যে ফুড এসআই এর ওপরে কিন্তু সিআইডি তদন্ত হবে। তো বুঝতেই পারছো 60-র ওপর 60টার উপরে এফআইআর জমা পড়েছে এবং তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ফুড এসআই পরীক্ষার্থীদের কিন্তু পুনরায় কিন্তু তাদের উপর প্রশাসনিক তোমার নির্দেশ জারি আছে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি যে আমরা যেটা চেয়েছি সেটা আমরা কিন্তু করে দেখিয়েছি। এবং শুধু এটাই নয়, এইটুকু তোমাদেরকে বলতে পারি তোমরা ভরসা রাখতে পারো যে আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? কারণ যেখানে সিআইডি, যেখানে তোমার তবে সিআইডি কেন, এটা আমার উচিত ছিল সিবিআই তদন্ত করা, এটা আরো বেটার হতো। এটা এবার হাইকোর্ট থেকে সরাসরি সিআইডির কথা বলেছে, তো সিবিআই বলাটা দরকার ছিল। তো যাই হোক, সেইগুলো তো গেল তোমার ফুড এসআই বিষয়টা। 2 নম্বর হচ্ছে তোমরা অলরেডি দেখেছো যে 2016 সালে যারা দুর্নীতিভাবে চাকরি পেয়েছে বিভিন্ন প্যানেলে বিভিন্নভাবে কিন্তু প্রায় সামথিং 26,000 স্টুডেন্টকে কিন্তু যারা অলরেডি কর্মরত 4-5 বছর 6 বছর চাকরি করার পরেও কিন্তু তাদেরকে কিন্তু এখান থেকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। কেউ জালিয়াতি করেছে, তাকে গোটা প্যানেলকে প্যানেল ভেস্তে দিয়েছে। আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো। একটা কথা তোমাদেরকে বলি, ডাব্লিউবিপির প্রত্যেকজন ছাত্রছাত্রী কিন্তু খুব সতর্ক হয়ে যাও, কারণ তোমাদেরকেও কিন্তু বিভিন্ন দালাল কিন্তু বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে। তোমাদেরকে বিভিন্ন দালাল তোমাদেরকে, আমি কম বেশি বিভিন্ন স্ক্রিনশট আমাকে পাঠাচ্ছে ছাত্রছাত্রী, ঠিক আছে? কেউ টেলিগ্রামে, কেউ তোমাদের হোয়াটসঅ্যাপে, তোমাদেরকে নাকি কি বলে পরীক্ষার 3 দিন আগে প্রশ্ন দেবে, তোমাদেরকে নাকি কি বলে, তোমাদেরকে নাকি এই 2 লাখ লাগবে, 1 লাখ লাগবে, 4 লাখ লাগবে। একটা কথা তোমাদেরকে বলি, সব কিছু কিন্তু খুব সচেতন হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বারবার করে বলে দিচ্ছি, তোমরা দেখেছো 5-6 বছর আগেও কিন্তু যে দুর্নীতিভাবে চাকরি করছে, 5-6 বছর পরেও কিন্তু তার কোনো কিন্তু সিওরিটি নাই। 5-6 বছর পরেও যদি তাকে বাইরে বার করে দিতে পারে, তাহলে একটু জেনে রেখো যে আজকের দিনে যে জালিয়াতিভাবে চাকরি করছে, আজ যদি কোনো বেঙ্গল পুলিশেও যদি কেউ জালিয়াতিভাবে চাকরি করে, 5-6 বছর পরে কি গ্যারান্টি আছে যে 6 বছর পরে কোনো কেস উঠলো আর সেখানে গোটা প্যানেল ভেস্তে দিল? হতেই পারে, হবেই বলছি না, হতেও পারে, ঠিক আছে? কিন্তু এইটুকু তোমাদেরকে বলবো, স্বাচ্ছাভাবে পড়ার মর্ম এখনো রয়েছে। আমি বারবার করে বলছি, আমার পশ্চিমবঙ্গ পুলিশের প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথা বলছি, চিরঞ্জিত স্যারের উপর বিশ্বাস রাখো। তোমাদের জন্য আমরা আন্দোলনের দিন কিন্তু আমরা ঠিক করব, শুধু ভোটটা যেতে দেরি। আজ পর্যন্ত তোমাদের চিরঞ্জিত স্যার যেটা নিয়ে আন্দোলন করেছে, সেটা ফুড এসআই তোমরা দেখো, আর সেটা ডাব্লিউবিপি দেখো, এবং তুমি যে কোনো জিনিসই দেখো যে আজ পর্যন্ত আমি যে ডিমান্ডগুলো রেখেছিলাম, আজ পর্যন্ত কিন্তু আমাদের ডিমান্ড কিন্তু অসম্মান বা কোনদিন ফুলফিল হয়নি, এমনটা কিন্তু নয়। সুতরাং তোমাদেরকে আমি পুরো বিশ্বাস দিচ্ছি যে দালালি
কিন্তু এবছর হবে না। আর তার জন্য কিন্তু পিআরবিকে আমরা যেভাবে অনুরোধ করতে হয় করবো, ঠিক আছে? তোমরা প্রত্যেকে কিন্তু সেই আন্দোলনের দিনটা যোগদান করো, ঠিক আছে? আর একটা কথা বারবার করে বলছি, অস্বচ্ছভাবে নিয়োগের কিন্তু কোনো মূল্য নাই। কারণ আজকে থেকে 7 বছর 8 বছর পরে যেদিন তোমাকে মানে চাকরি থেকে তাড়িয়ে দেবে না, সেই যে বেজ্জতিটা চাকরি পাওয়ার হাজার সম্মানের থেকে অনেক বেশি হয়ে যাবে। আর শুধু এটাই নয়, চিরজীবন একটা কলঙ্কর বোঝা নিয়ে থাকতে হবে। তার থেকে বড় জিনিস হচ্ছে নিজের আপনজন, যে নিজের স্ত্রী, সে সম্মান দেবে না। এইটুকু কথাটা মনে রেখো বাবা, ঠিক আছে? এইভাবে দুর্নীতিভাবে চাকরি করে আজ পর্যন্ত জীবনে কেউ সুখী থাকেনি। তাই তোমাদেরকে আমি একটা বলবো, আমি একজন তোমাদের আজকে 12 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, দেখো স্বেচ্ছাভাবে চাকরি প্রতি বছরই তোমাদেরকে বলছি, তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে কিন্তু স্বেচ্ছাভাবে, দেখো আমি কাদেরকে পড়াই, যারা খেটে খাওয়া গরিব ঘরের ছাত্রছাত্রীকে পড়াই। তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের চিরঞ্জিত স্যারের হেলিকপ্টার ব্যাচ কিন্তু জাস্ট আগের দিন, তার আগের দিন শুরু হলো, মানে গত 2 দিন হলো শুরু হয়েছে। তোমাদেরকে আমি এখনো তোমাদেরকে বলছি, যারা গরিব ছাত্রছাত্রী রয়েছে, যারা চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো, তোমাদেরকে ভরসা দিতে পারি যে এক তো যেরকম দালালি তোমাদের হবে না, সেরকম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিশ্চয়ই তাদের স্টেপ নেবে। আর 2 নম্বর তোমাদেরকে বলছি যে তোমরা কিন্তু নিজের প্রিপারেশন নাও, কম্পিটিশন লেভেল কিন্তু ভীষণ বাড়বে। সবাই টার্গেট রাখো 70+, সবাই টার্গেট রাখো 70+, টার্গেট রেখে প্রত্যেকজন পড়াশোনা করো। আমি বারবার করে তোমাদেরকে বলছি যে পশ্চিমবঙ্গের সব থেকে কম টাকাতে তোমাদের কেবলমাত্র 499 টাকার পরিবর্তে তোমাদের চিরঞ্জিত স্যার পড়ায়, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে বলতে পারি। হেলিকপ্টার ব্যাচে যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, তোমাদেরকে আমি বারবার করে একটা কথাই বলছি যে সামান্য এইটুকু বিশ্বাস করতে পারো যে তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে ভুলভাল বলবে না, ঠিক আছে? যে মানুষটা তোমাদের জন্যই করতে চায় সে কখনো ভুলভাল বলে না, এটুকু জেনে রেখো। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য যদি কোনো জীবন দিতে হয় তাও রাজি আছি, ঠিক আছে? তোমরা পাশে থেকো। এইটুকু বলবো যে যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, যেন পরবর্তীতে যেন কখনো পস্তাতে না হয়, এইটুকু তোমাদেরকে বলছি। স্বেচ্ছাভাবে পড়লে এবং যদি তোমার আশা, যদি তোমার যদি লক্ষ্য স্থির থাকে, আমি তোমাকে বলছি তোমাকে আটকানোর ক্ষমতা কেউ নাই। আজও দাঁড়িয়ে তোমাদেরকে বলছি যে গোটা পশ্চিমবঙ্গে সর্বশ্রেষ্ঠ সিলেকশন কিন্তু তোমাদের চিরঞ্জিত স্যারের কাছ থেকে হবে, এইটুকু তোমাদেরকে বলছি। এইটুকু প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি যে যারা আজকে আমাদের কাছে পড়ছো, যেরকম ভাবে পড়াচ্ছি সেইভাবে লড়ে যাও। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, আর সেটা দেখো শুধু এটাই নয়, 899 টাকার পরিবর্তে WBPSI প্লাস KPSI প্লাস, তোমরা অলরেডি জানো যে ভোটের পরেই কিন্তু তোমাদের এক্সাই যে এসআই বেরোবে, ঠিক আছে? তো তোমাদের এই সব কিছু 899 টাকার পরিবর্তে প্রিলি এবং মেন, পশ্চিমবঙ্গের কোন ইনস্টিটিউট দেখাও আমাকে নাম করে যে প্রিলি এবং মেন 899 টাকার মাধ্যমে তোমাকে করিয়ে দিচ্ছে, আর মাসে মাসে 120। এই তো বেতন। যতদিন না চাকরি পাবে ততদিন পড়তে পারবে। এবং শুধু এটা নয়, কনস্টেবল ফ্রি। তো এইটুকু তোমাদেরকে বলবো বাবা, যে জীবনে যদি মানে এইরকম দিনটা যেন না হয় যে একটা সময় পরে যখন রেজাল্ট বেরোবে আমি তো দেখিয়ে দেবো আমার ছাত্রছাত্রীকে, কিন্তু তোমাকে যেন আফসোস না করতে হয়। তাই তোমাদেরকে বলছি, যাদের বিশ্বাস হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই ঢুকে যাবে, ঠিক আছে? কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমাদের প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু সাবধান হয়ে যাও। তোমরাও কিন্তু প্রতারণার কিন্তু শিকার হতে পারো। তোমাদের মনে অনেক কিছু চলতে পারে যে স্যার দেখো, ছাত্ররা যদি তোমরাই যদি নিজেরা মেখে বসো, তাহলে কিন্তু কখনো সমাজের উন্নতি হবে না, ঠিক আছে? এইটুকু তোমাদেরকে বলতে পারি। স্বেচ্ছাভাবে চাকরি পাওয়ার একটা সম্মানটা আলাদা, তুমি নিজের প্রতি তোমার নিজের গর্ববোধটা আলাদা হবে যে ভাই আমি স্বেচ্ছাভাবে নিয়োগ হয়েছি। আমি তোমাদেরকে একটা কথা বলছি, যারা গরিব ছাত্রছাত্রী এখনো রয়েছো এবং যারা এখনো পর্যন্ত প্রিপারেশন ঠিকঠাক নিতে পারোনি, বা তোমাদেরকে এখনো বলবো এখনো সময় আছে, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও, ঠিক আছে? আর একাই প্রিপারেশন করতে যেও না। অ্যাজ এ অভিজ্ঞ টিচার হিসেবে তোমাদেরকে বললাম কথাটা, একাই প্রিপারেশন নিতে যাবে, তলিয়ে যাবে। কারণ যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সঙ্গে কিন্তু তোমরা কম্পিটিশন করে পারবে না। আর চাকরিটা কিন্তু কম্পিটিশন লেভেলে চলে এসছে। যতই 11,000 12,000 সিট নামে কিন্তু রিজার্ভেশন দিয়ে কিন্তু কমে গিয়েছে, তাই না? তো সেই জন্য বলছি, তোমাকে চাকরি পেতে গেলে কিন্তু চরমভাবে কিন্তু লড়াই করে চাকরি পেতে হবে, ঠিক আছে? তো যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট, তো চিরঞ্জিত স্যারের কাছে এখনো সময় আছে, ঢুকে যাও। আমি প্রত্যেকজনকে বলছি তোমাদের দায়িত্ব নেবো। এছাড়া হ্যাঁ, ভালো কথা, সামনে শনিবারে আবার রানাঘাটে থাকছি, ঠিক আছে? যারা রানাঘাটে নতুন ব্যাচে ভর্তি হতে চাইছো, নদিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ
তোমাদের প্রত্যেকজনের দায়িত্ব নিয়ে পড়ানো হয়। তোমরা দেখেছো আগের সপ্তাহে মক টেস্ট নিয়েছি, সেখানে পুরস্কৃতও করেছি। না হলে ভিডিওটা জাস্ট এই দুটো ভিডিও নিচে চলে যাও, রানাঘাট ব্রাঞ্চ দেখতে পাবে, কতজন স্টুডেন্ট পড়ে এখানে দেখতে পাবে। আমি অনেকজন কোনো সময় ইউটিউবে খারাপ কমেন্ট করে, আমি প্রত্যেকজনকে একটা কথা বলবো, দেখো তোমরা তোমাদের কমেন্টে কাজ করে যাচ্ছ, কিন্তু যারা শিক্ষা নেওয়ার, যারা কিন্তু চাকরির জন্য লড়াই করে, তারা কিন্তু চিরঞ্জিত স্যারের সঙ্গে করে যাচ্ছে। আজ রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট বা পাঁশকুড়া ব্রাঞ্চের স্টুডেন্ট বা বর্ধমান ব্রাঞ্চের স্টুডেন্ট দিকে আশা করি সেটা বুঝতে পেরেছো, ঠিক আছে? ঘরে বসার জায়গা দিতে পারি না, আর বাকি থাকলে তো অনলাইন, সেটা তো আমার থেকে তুমি জানো, পুরো পশ্চিমবঙ্গ জানে যে চিরঞ্জিত স্যারের কাছে কতজন স্টুডেন্ট পড়ে। তো এইটুকু তোমাদেরকে বলতে পারি, প্রত্যেকজন স্টুডেন্টকে দায়িত্ব সহকারে বলতে পারি, যদি আমার কথা শুনতে চলতে পারিস। এখনো বলছি, সময় থাকতে শুধরে যা, চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন নে, আমি বলছি শিওর সিলেকশন হবে যদি আমার কথা অনুযায়ী চলতে পারিস, ঠিক আছে? আর একটা কথা বলছি, আর কারোর ফালতু কথা শুনে কোনো দালালের চক্করে পড়ে টাকা পয়সা দিতে যাস না। একটা সময় পরে গরিব পরিবারের ছেলে মেয়ে ফালতু চক্রে ফেসে যাবি, এটুকু তোদেরকে বলছি। এখন মারাত্মক যা দিনকাল পড়েছে, সিআইডি সিবিআই তদন্ত চলছে, কোনোদিন এরপরে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওপরেও হয়তো কোনোদিন এরকম ফাট করে সিবিআই তদন্ত হয়ে যাবে বা সিআইডি তদন্ত হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে বলছি না, দেখো, তো সেই জন্য তোমাদেরকে বলছি, কারণ টুকটাক সবাই কিন্তু ইমেল করছে। আমি কি বলতে চাইছি কথাটা বুঝতে পেরেছো? ইমেল কিন্তু সবাই, কিন্তু তোমরা ভাবছো যে জানতে পারছে না, ঠিক পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কিন্তু খবর যাচ্ছে, প্রতিনিয়ত খবর যাচ্ছে যে এরম ভাবে অমুক জায়গায় দালালি চক্র। তো দালালি চক্র, তারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দালালি চক্র বন্ধ করার চেষ্টা করবে না? তোমার কি মনে হয়? তলায় তলায় কোনো হাইকোর্ট রায় দেবে না, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুদ তলায় তলায় সিআইডি লাগিয়ে দেখবা কাজ করে দেবে। তো সেই জন্য বলছি, আর ওই দালালরা যখন ধরা পড়বে, তার সঙ্গে তোমাদের কেরিয়ারও শেষ। তো সেই জন্য বলছি, সাবধান হয়ে যাও বাবা, ঠিক আছে? এটুকু জেনে রাখো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপরে ভরসা রাখো নিজের উপরে ভরসা। 3 নম্বর হচ্ছে শিক্ষক মহাশয়ের উপরে ভরসা রাখো। আজকে যারা আমাকে ভরসা রেখে পড়ছে, আমি প্রত্যেকজনের মা বাবাকে কথা দিয়েছি যে আমি যতদিন বেঁচে আছি, ঠিক আছে, আমি সেইভাবে আপনার ছেলেকে মানুষ করে দেবো, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে। বোঝা গেল? অঙ্ক আমি কেমন টিচার, যদি অঙ্কে ফুল মার্কস যদি কমন না দিতে পারি? হ্যাঁ, এটা ঠিক কথা স্যার, হুবাহু কমন দেওয়া সম্ভব না, টাইপ কমন দেওয়া সম্ভব। আমার কেমন জিআই এর টিচার, যে সে জিআই কমন দিতে পারবে না, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা পড়ে দেখো, আমাদের নোটের কোয়ালিটি সম্বন্ধে দেখো, তারপর তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে? তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি, যে যারা এরকম দালালি চক্রের মধ্যে পড়বো এরকম ভাবনা চিন্তা রাখছো, তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু কপালে কিন্তু মারাত্মক দুঃখ নষ্ট আসতে চলছে। আমি এটা বলে রাখছি, কারণ কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু প্রত্যেকটা যে সমস্ত চিরকুট কিন্তু ওখানে পাঠানো হচ্ছে ইমেল করে, প্রত্যেকজনের এগেনস্টে কিন্তু স্টেপ নেবে। আর সেটা কিন্তু তারা সিআইডি দেবে, নাকি ইন্টেলিজেন্স ব্যুরো দেবে, নাকি ওনারা ডাইরেক্ট, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে ভালো কেউ জানে না। কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে দালালি চক্র কিন্তু একদিন পশ্চিমবঙ্গে বন্ধ হবে, আর এটাই আশা রাখছি। কিন্তু তোমাদেরকে সতর্ক হতে হবে, প্রত্যেকজন স্টুডেন্টকে সতর্ক হতে হবে, তোমাদের প্রত্যেকজন স্টুডেন্টকে চিরঞ্জিত স্যারের সঙ্গে থাকতে বলছি। এইটুকু তোমাদেরকে বলছি যে যেদিন আন্দোলনের ডাক দেবো, সেদিন যেন অবশ্যই এসো, ঠিক আছে? আর প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথাই বলবো, নিজের মা বাবার পায়ে হাত দিয়ে পড়াশোনা শুরু করো। একবার ভেবে দেখেছিস যদি 2024টা চলে যায়, কি হতে চলেছে তোদের? তোরা হয়তো এখনো পর্যন্ত সেটা ভাবছিস না, বিশ্বাস কর, খুব খারাপ কিছু হতে চলেছে। যদি 2024টা চলে যায়, কি করবি বলতো? কি করবি বল? এতটা শিক্ষিত হয়ে ব্যবসা তো করতে পারবি না, মাঠে ঘাটে কি করবি? লোকের দোকানে কাজ করবি? এইগুলো করেই বা কি হবে বল? একটা উচ্চ শিক্ষিত হয়ে, একটা কেউ গ্র্যাজুয়েশন পাস করে, সে যদি আজকে এইসব করে বেড়াস, সমাজের সামনে নিজের মা বাবার সম্মানটা টেকাতে পারবি? নিজের সম্মান টেকাতে পারবি? এতটা শিক্ষিত হয়েছিস। আমি কি বলছি, যদি ভুল বলি গালে জুতো মেরে দিয়ে যাবি, ঠিক আছে? নিজের পড়া কর। এখনো তোদের বলছি, যারা এসআইয়ের স্টুডেন্ট, আমি তোমাদেরকে বলছি, পূর্ণ দায়িত্ব আমি নেবো, চোখ বুঝে। আর চিরঞ্জিত স্যারের কেরিয়ার সম্বন্ধে একটুখানি যে যে কোনো পুলিশকে জিজ্ঞাসা করে নিও। চললাম ব্যারাকপুরে, আমার প্রত্যেকটা এসআই ভাই মানে আমার স্টুডেন্ট, বুঝতেই পারছো তো, প্রত্যেকটা এসআই ভাইয়ের সঙ্গে কিন্তু আমার দেখা হবে ওখানে। তাদের জন্য একসময় লড়েছি, তাদের রেজাল্ট বেরোয়নি বলে একসময় কিন্তু রাস্তায় লড়েছি, ঠিক আছে? আজকে যারা এসআই এর পরীক্ষা দেবে, একবার তোমরাও দেখে নিও, 30 চাই 30 চাই, মনে পড়ে চিরঞ্জিত স্যারের সেই স্লোগান? হয়তো আজকে সব ভুলেই গিয়েছিস তোরা। আমি জানি সময়ের সাপেক্ষে
জীবনে কারোর কাছ থেকে কিছু আশা করি না। আজকে শয়ে শয়ে ছাত্র চাকরি পায়, তো চাকরি পাওয়ার পরে যে জানায় সে জানায়, যে জানায় ভালোবাসে জানায়, অনেকজন আছে জানাই না, জানিস। জীবনে কি জানিস তো, জীবনে কখনো আশা কারো কাছে করিনি আর আশা কারো কাছে করবো না। শুধু এইটুকু বলবো, তোরা বড় হ, তোরা যদি আজকে জীবনে বড় জায়গায় নিজের প্রতিষ্ঠা হতে পারিস। কত ছাত্রের সঙ্গে জানিস, আমি তো সবাইকে চিনি না, অনলাইনে যারা পড়ে 500 550 করে চাকরি পেয়েছে, 517 জন আমার গুণাতে পেয়েছে আগের কনস্টেবলে। কিন্তু ঘটনাটা কি, আমার পক্ষে তো সবাইকে তো চেনা সম্ভব নয়। রাস্তায় যখন দেখা হয় কোনো ট্রাফিক পোস্টে বা কোনো থানাতে কোনো জায়গায় ডিউটি করছে, দেখা হয়ে গেল, স্যার ভালো আছেন, তো এটাই সব থেকে বড়। তোদের প্রত্যেকজনের কাছে আমি বলবো, তোরা নিশ্চয় সালুয়াতে স্যালুট করার ভিডিও নিশ্চয় প্রত্যেকজন দেখেছিস। মাথায় কিভাবে টুপি পরিয়েছিল, আমাকে প্রত্যেকটা ছাত্রছাত্রী পায়ে প্রণাম করেছিল। আমি তোদের কাছেও এই দিনটার জন্য অপেক্ষায় থাকলাম যে কবে চিরঞ্জিত স্যারকে বলবি, স্যার স্যালুট আপনাকে, মাথায় টুপিটা পরিয়ে। সবার প্রথম মা বাবাকে, দ্বিতীয় আমাকে। তৈরি থাক, তোদের চিরঞ্জিত স্যারের সঙ্গে থাক। আমি বলছি তোদের, আমি আমার জীবনে যতটুকু শিক্ষা জানি আমি সবটা তোদেরকে দিয়ে দেবো। তোরা হেলিকপ্টারটাই অ্যাডমিশন নিয়ে নেগা, আমি এইটুকু বলছি। আর যারা এসআই তারাই ত্রিশুলে অ্যাডমিশন নিয়ে নেগা, ঠিক আছে? এইটুকু তোকে বলতে পারি। দেখ, আমি সবসময় ইউটিউবে ক্লাস করাতে পারি না, সামান্য কিছু বেতনে পড়াই, তো সেই জন্য বলছি। আর যারা অনলাইনে বাদ দিয়ে অফলাইনে পড়বি, পাঁশকুড়ায় থাকছি সামনে সোমবার, তারপর কি বলে রানাঘাটে তো ওই সামনে শনিবারে থাকছি, আর বর্ধমানে থাকছি তার পরের বৃহস্পতিবার, মানে সামনে বৃহস্পতিবারে, ঠিক আছে? তো যারাই ভর্তি হতে চাইছিস, তোরা আমাদের এই যে নিচের নাম্বারে ডাইরেক্ট ফোন বা কল করে অনলাইন বা অফলাইনে অ্যাডমিশন নিতে গা। আর এইটুকু বলছি, সাবধান হয়ে যা, কারণ দেখছিস তো কিরকম ভাবে সবকিছু দুর্নীতির বিরুদ্ধে কিন্তু অটোমেটিক অন্যায়ের প্রতিবাদ হচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমাদেরকে বলছি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু তলায় তলায় কিন্তু ঠিক কিন্তু তাদের কিন্তু গোয়েন্দা লাগাবে কিন্তু। তো যারা কিন্তু এই ধরনের কাজগুলোর সাথে যুক্ত আছো, বা যারা যে সমস্ত স্টুডেন্টরা প্রলোভনে পড়ছো, তোমাদেরকে বলছি সাবধান থাকো, নাহলে কিন্তু বাস খেতে কিন্তু বেশিক্ষণ লাগবে না, বলে রাখলাম কথাটা, ঠিক আছে? আর আন্দোলনের দিন যেন প্রত্যেকজনকে রাস্তায় দেখি। আর বাকি থাকলো, ক্লাস করানোর জন্য চিরঞ্জিত স্যার আছে, ঠিক আছে? চোখ বুঝে ভালোভাবে পড়া কর, অস্বচ্ছতা হতে দেব না, যা, ঠিক আছে? অস্বচ্ছতা হতে দেব না, ভালো করে পড়া কর। তোদের এই হেলিকপ্টার ব্যাচ থেকে আমি যেটুকু করাবো, বা যাদের প্রলয় বা আমাদের নেপোলিয়ান যে ব্যাচগুলি রয়েছিল আগে, সেই ব্যাচগুলো সংঘর্ষ ব্যাচ ছিল, আর এখন ত্রিশূল। এটাই বছরের শেষ সিজন, শেষ সেশন আমাদের। এরপরে কিন্তু আমাদের কনস্টেবলের ব্যাচ আর লঞ্চ হবে না। তো এই ব্যাচটা এখনো পর্যন্ত চলছে, যারা নেওয়ার তারা নিয়ে দেখা, ঠিক আছে? এটাই বলছিলাম, ভালো থাকিস। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।